বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আপনারা কোনোখানে ঘুরতে গেলে বা কোনো যাওয়ার সময় আপনাদের অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে রাখতে হয়, বা কোনো আপনারা যদি ঘোরার জন্য আপনারা একদিন থেকে 2 দিনের জন্য যান তাহলে অবশ্যই আমাদের পাওয়ার ব্যাংক জরুরি। তো এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই আমরা জানা উচিত, এবং কীভাবে একটি পাওয়ার ব্যাংক তৈরি করা যায় সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো। আরও কিছু জিনিস দেখাই আমি আপনাদেরকে। তো এই যে পাওয়ার ব্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার ব্যাঙ্ক আছে। কিছু আমি নিজে বানাইছি এবং কিছু অনলাইন থেকে অর্ডার করা কিনা। তো এই মাঝে কিছু পাওয়ার ব্যাঙ্ক হলো, এটা হলো সোলার। তো এই সোলার পাওয়ার ব্যাঙ্কটা আমি নিজে তৈরি করছি। তো আরও কিছু পাওয়ার ব্যাঙ্ক যদি দেখে, এটা হলো আপনাদের ওয়্যারলেস, এটা খুবই ভালো স্পিডে চার্জ হয়। আরও কিছু পাওয়ার ব্যাঙ্ক আছে, এটা হলো আপনাদের আমি নিজে বানাইছি, এটা আমার কভারে দিয়ে বানানো। তো আরও দুইটা পাওয়ার ব্যাঙ্ক আছে, এই দুইটা আরও খুবই ভালো। এটা হলো 20 ওয়াটের, তো ফুলি আপনারা দেখতে পাইতেছেন 100%। তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাইতেছেন কিনা জানি না, তো আপনারা দেখতে পাইতেছেন যে 100 ওয়াটের, তো দুটোটা সেম। তো এগুলো আমি কিনা আনছি অনলাইন থেকে। তো এইগুলো দেখানোর রিজন হচ্ছে আমরা কীভাবে একটা পাওয়ার ব্যাংক খুব সুন্দরভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। আর আমার কাছে কিছু ব্যাটারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্যাটারিগুলো দিয়ে আমি একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। আমার কাছে দুইটা সার্কিট অলরেডি আছে, আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, আপনারা দেখতে পাইতেছেন। তো এই দুইটা সার্কিটের একটা সার্কিট দিয়ে আমি একটা পাওয়ার ব্যাংক খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী, আর আপনাদের সাইজুল প্রিমিয়াম চ্যানেল। যারা চ্যানেলটিকে নতুন দেখতে পেতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিতে বলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যাই হোক, তো আমরা আবার ভিডিওতে আসলাম। তো আসার পর আমরা যে জিনিসটা আমরা প্রথমেই দেখাবো সেটা হলো এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের, আপনারা দেখতে পাইতেছেন। তো এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো আমি আগে সিরিয়াল করে রাখছি। তারপর আমার কাছে আরও একটা ব্যাটারি আছে, সেটা হলো মোবাইলের। এটাও তেমন ভালো হবে না, কারণ এটা আপনাদের চার্জ শেখা থাকবে না। তো আমার কাছে আরও ভালো ব্যাটারি আছে, যেটা হলো প্রায় অনেক টাকা দিয়ে কিনছিলাম অনেক আগে। তো এগুলো কাজে লাগে নাই, যার কারণে এখানে রাখছি। তো আমার কাছে আরও 3-4টা সার্কিট আছে অলরেডি। সবচেয়ে বেশি ভালো সার্কিট হলো এটা, এগুলো সাইডে রাখতেছি, এগুলোর দরকার নাই। তো এটা দেখতে পেয়েছেন, এটা যে কেবলটা আছে ক্লিয়ারলি আপনাদের দেখাই, এটা খুবই ভালো মানের। এটা হলো টাইপ সি। এটা হলো আপনারা চার্জ দিতেও পারবেন, নিতেও পারবেন, খুবই হাই পাওয়ারিং। তো এটা আমি কানেক্ট করতেছি। তো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদের নতুন থাকলে আমাদের এগুলো জয়েন করে নিতে হবে। তো আমি এগুলো জয়েন করে রাখছি। আর ব্যাটারি প্লাস মাইনাস এগুলো দেখতে হবে, এগুলো মোটা তার দিয়ে কানেক্ট করার ট্রাই করবেন, কারণ না হলে এগুলো পাওয়ার খুবই কম ট্রাই করে, যার কারণে ভালোভাবে পাওয়ার দিতে পারে না। তো আমি আমার কানেক্ট করতেছি। তো এটাতে কানেক্ট করতেছি। চাইলে আপনারা কভারও এটার সাথে কিনে নিতে পারবেন। তো আমি বেসিকভাবে দেখাইতেছি, যা স্বাভাবিকভাবে। আমি কস্টিপ দিয়ে মুড়ে নেব যাতে কোনো প্রবলেম না হয়। খুব ইজিলি পাওয়ার ব্যাংক বানানো, কারণ এগুলো তো সার্কিট বানানোই থাকে। তো ব্যাটারিটা কানেক্ট করবেন। তো আমরা প্রথমে ট্রাই করব যে আসলে এটাকে চলতেছে কি না। এটা চার্জে লাগাবো আপনারা প্রথমেই। এই যে দেখতে পাচ্ছেন 100%, এটা থেকে এটা অলরেডি চার্জ হইতেছে। তো আমি আবার দেখবো এটা চার্জ হয় কিনা। হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে, যার কারণে এটা চার্জ বোঝা যাচ্ছে না। আমি অন্য কোনো একটা চার্জ দিয়ে লাগাই দেখাই। এটা পাওয়ার ব্যাংক, ওইটা চার্জে লাগাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চার্জ অলরেডি হচ্ছে।
তো এটা আবার কানেক্ট করার পালা। এটা আমরা কস্টিপ দিয়ে আমাদের সুবিধা মতো আমরা এটাকে টিপ করে নেব। তো এটা এভাবে রাখলে সবচেয়ে বেশি বেটার হয়, যাতে আগে ব্যাটারিটা আপনারা ভালোভাবে সেভ করে নেবেন। যাতে ব্যাটারিটা একসাথে না হয় কোনোভাবেই মনে রাখতে হবে। তো এটা ভালোভাবে কস্টিপ দিয়ে পেঁচিয়ে নেব, ট্যাপ দিয়ে, যে কোনো ট্যাপ হলেই হলো। তবে মনে রাখতে হবে দুইটা যেন কানেক্ট এক না হয়। এগুলো আমি পরে সিস্টেম করে নেব। যাই হোক, এগুলো আমি ম্যাচ দিয়ে চার্জারের জায়গাগুলো পুড়িয়ে দেব, যাতে খুব সহজে চার্জ হয়। বাস, আপনারা এখানে ব্লো গানও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার এখানে কারেন্ট নাই, ব্লো গানটা ব্যবহার করতে পারতেছি না। তো দেখতে পাইতেছেন। তো আমি আবার চেক করব। প্রথমে চেক করব যে চার্জ হয় কি না। বাস, এগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এগুলোর সার্কিটগুলো আপনারা কিনে নেবেন ইচ্ছে মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে অলরেডি। আমি যদি এটা থেকে চার্জ নেই, এগুলো দেখে নেবেন। টাইপ সি কিন্তু চার্জ হয়, আবার নেও। লাগাইতেছি, অলরেডি দেখতেছেন চার্জ হইতেছে। এটা কোনো ফেক না, রিয়েল। যাই হোক, এই পর্যন্ত ছিল ভিডিওটি। আমি চাইলে এগুলো দিয়ে এগুলো দিয়ে বানাইতে পারতাম। আমার যেহেতু এগুলো ভালো একটা ব্যাটারি আছে, তো এটা দিয়ে আমি বানানোর ট্রাই করলাম। আপনারা চাইলে এটা দিয়ে বানাইতে পারেন খুব সহজেই। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমার কিছু জরুরি কথা, যেমন আপনাদের সার্কিটগুলোর লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে আপনারা কিনে নিতে পারেন, খুব ভালো 100 টাকার মধ্যে সার্কিটগুলো থাকবে। তাহলে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ হলো সবার কাছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।